হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি ঢাকা কেরানীগঞ্জের মধ্যে অবস্থিত বামুনগাঁও। এই শহরটি ঢাকার মধ্যে একটি, যদি কেউ গ্রামের পরিবেশে আসতে চান, গ্রামের পরিবেশে ঘুরতে চান, তাহলে আসতে পারেন এই জায়গাটি। বামুনগাঁও জায়গাটি ফ্যামিলি এবং প্রিয় মানুষকে সাথে নিয়ে ঘোরার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। তো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি আমাদের ভিডিওটি। তো বন্ধুরা, বামুনগাঁও যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম একটি সিএনজি ভাড়া করে নিতে হবে। সিএনজি জনপ্রতি ভাড়া মাত্র 30 টাকা। তো দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা, যে রাস্তার কি এক অবস্থা, যেন বুড়িগঙ্গার একটি নদীর শাখায় এখান দিয়ে বয়ে যাচ্ছে। রাস্তার এক পাশে কাজ চলতেছে, আরেক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। দেখেন বন্ধুরা, রাস্তাটা পুরাই একটা বেহাল দশা। তো বন্ধুরা, আমরা এখন বামুনগাঁও পৌঁছে গেছি। এখানে এসে দেখি আমার এক বন্ধুরে। তো দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কয়টা বন্ধু আছে। তো ওই যে আমার আরেক বন্ধু, তারে ডাকতেছে যে আয় আমার সাথে, একসাথে ঘুরি, অনেকদিন পর তোদের সাথে দেখা। ওরে শালা রে শালা, কি ভিউ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে ভিউটা কত সুন্দর, পিছে দিয়া ধোয়া, এবং আমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। জায়গাটা কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন, যে একদম মনোমুগ্ধকর, মন চুরানোর মতো একটি জায়গা। এই জায়গায় ফ্যামিলির সবাইকে নিয়ে ঘোরার মতো একটি জায়গা, এবং প্রিয় মানুষ থাকলে তো কথাই নেই বন্ধুরা। খুবই মনোমুগ্ধকর এবং শান্তি এবং পুরোই নীরব একটি জায়গা এখানে। এখানে আসলে সময় যে কিভাবে কেটে যাবে আপনারা টেরই পাবেন না, এত সুন্দর জায়গা। তো এই জায়গায় দেখতেই পাচ্ছেন যে আমার এক বন্ধুরে শয়তানে লাগতাছে। এত শয়তানে জ্বরে লারে, ওই নিজেও জানে না, ওই যে একটা তাসিরা পাগল। তো ওই জায়গায় কতক্ষণ ঘোরাঘুরি করার পর বন্ধুরা আমরা সবাই চলে যাই ইটের ভাটায়। দেখতেই পাচ্ছেন যে কত ইট, সারি সারি লাল ইট, এবং এই জায়গাটা অনেক নিরিবিলি, নীরব, কোনো মানুষ নেই এখানে। এখানে যদি কেউ যদি আমাদেরকে মেরে ফেলে রেখে দেয়, তা আমাদের কেউ খোঁজ খবর পাবে না। তো তারপর আমরা চলে যাই নদীর পাশে। নদীর পাশে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথমেই কাঠের তৈরি এই সাঁকোটা পার হতে হবে। যাস না গে? এই যা বেটা, ওই কাজ পর্যন্ত গেছে গা পয়সা। হ্যাঁ, কোন ভালো হইব ভাল? আই কি চোদ না, হ্যাঁ জানলো না সাইজু বলে আমার কই ধর আচ্ছা বলা এটা ডয় কি সব বন্ধ হ্যাঁ গো নো আটবা চুরি হইলে পর আঙ্গুরে ফাঁসাবি আমার থাকো মনে যা, আমরা এই দিল, আমরা চুরি করে কেমনে লয়ে যা? এই নিয়ে বেটা বুঝছ না যা ভালো বললে পর মাইক দেয় বললাম আর আমার কাছে সব ভিডিও আছে, তুই যা। দূরা নেব রাত পাশে বিছারা যাস না তুই। তো বন্ধুরা, আমরা এখন যেই জায়গায় আছি সেই জায়গাটা এত নিরিবিলি যে কেউ যদি আমাদেরকে কর দিয়ে দেয়, তো তাহলে আমাদের পুরো খালি হাতে বাসায় যেতে হবে। পুরা জামা কাপড় সব খুলে রেখে দিবে। দেখতেই পাচ্ছেন যে জায়গাটা কত নিরিবিলি, কোনো লোকজন কিছুই নেই। আজকে লোহাডি দেখাও তো, এই লোহাডি, এই লোহাডি দিয়ে আজকে রেস্টুরেন্টের বিল হইব 3,000 টাকা মুখ, 3,000 টাকা তিনজনের। এখন ঈদের দিন রেস্টুরেন্টের বিল দিয়া 14টা ব্যাঙ্গার রুম দেখেন। শীতলে মারবো একটা মাত্র ধরবো না, আমি 14টা দেখেন ভিডিও করো খারাপ। শীতল ভাই যদি ভেঙ্গা পড়ে, শীতল ভেঙ্গা পড়বি? আমি কি কথা শুনে কম পাইলাম। মরা মাইরা শীতল খুনের দায় লইস না, এমনি সাঁতার পারে না। এই যে আমাদের শীতল ভাই, সে মাটি দূষণ করতেছে, প্রকৃতির জিনিস প্রকৃতিতে চাইরা দিতেছে আমাদের শীতল ভাই। প্রকৃতি ডাক দিছে। কত সুন্দর দেখছেন জায়গাটা। এটা মেরো না শীতল, পাইজলামিতে পারে দেখতেই পাচ্ছেন যে শীতল ভাই কি করতেছে, প্রকৃতির জিনিস প্রকৃতিতে চাইরা দিতেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এই জায়গায়, কেউ ফ্যামিলি নিয়ে আইছে, কেউ আবার বন্ধু বান্ধব, সবাই, কেউ আবার ছবি তুলছে, সবাই ঘুরতে আইছে এই জায়গায়। দেখেন এতক্ষণ কোনো মানুষ ছিল না, আবার এখন কত মানুষ। এই যে আমাদের শীতল ভাই, নায়ক, পিছে একজন
আমরা এখন পাহাড়ে এসেছি চট্টগ্রাম চট্টগ্রাম পাহাড়, চট্টগ্রামে ঘুরতে এসেছি। ওই যে দেখেন সমুদ্র সৈকত। এটা কি কক্সবাজার? তো বন্ধুরা নদীর সাইডে কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাই বাইরের দিকে এবং সন্ধ্যা নেমে আসে। দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা কত মানুষ ছবি তুলছে এবং সূর্যটার দিকে তাকিয়ে দেখুন যে কত সুন্দর। এখন এখানে আমার ওই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা যাইতাছি রাস্তা দিয়ে আরো যাইতাছে বালুর মাঠ দিয়ে, আর কতটা শয়তানে লাগতে পারলে ও বালু দিয়া যায়, বালু পার হয়ে। তো যেতে যেতে বন্ধুরা আমাদের নজরে পড়ে এই খোলা কমরটি, দেখতেই পাচ্ছেন যে। তো তার পাশে একটি ট্রলার ছিল, তো আমরা পরবর্তীতে সেই ট্রলারে উঠে যাই এবং কিছুক্ষণ বসে এখানে রেস্ট নিয়ে এখানে বসে গল্প গুজব করা শুরু করে দিই আমরা। তো দেখতেই পাচ্ছেন যে আকাশটা এখন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে বন্ধুরা। এই জায়গাটা পুরাই একটা অস্থির। তো দিনে আমরা অনেক ঘোরাঘুরি করার পর রাতে আমরা চলে যাই হইচই রেস্টুরেন্টে। তো দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা জায়গাটা কত সুন্দর, ডেকোরেশন কত সুন্দর, লাইটিং কালারফুল, এক পাশে নদী আরেক পাশে রেস্টুরেন্ট, পুরাই একটি অন্য রকমের মনোমুগ্ধকর একটি জায়গা এই রেস্টুরেন্টটি। তো বন্ধুরা আমরা এখান থেকে অর্ডার দেই 3টা চিকেন চাপ ও 6টা লুচি ও 3টা মজো। মজো তো 20 টাকা, এটা সবাই জানেন। চিকেন চাপ নিয়েছে 150 টাকা এবং লুচি মাত্র 10 টাকা পিস। তো বন্ধুরা এই জায়গায় খাবারের মান দাম অনুযায়ী অনেক বাজে, একদম খারাপ এই খাবার, এত দাম দিয়ে কেউ খায়েন না। এবং তাদের সার্ভিসও অনেক খারাপ, সার্ভিসও তেমন ভালো না। তো ওই বাজে খাবার খাওয়ার পর বন্ধুরা আমাদের মুখ নষ্ট হয়ে যায়। তারপর আমরা চলে যাই কুদ্দুস কাকুর দোকানে মালাই চা খেতে। দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এই চা খাচ্ছে, মাত্র 20 টাকা, দামে কম, মানেও ভালো, চাটা অনেক ভালো, আপনারা চাইলে চা খেতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বন্ধুরা।